নমস্কার বন্ধুরা, সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পার্শে মাছের সর্ষে ঝাল তৈরি করব। এটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। একদম কম উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় এবং অল্প সময়ের মধ্যে এটা তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন দেখে নিই পার্শে মাছের সর্ষে ঝাল আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি 200 গ্রাম মাঝারি সাইজের পার্শে মাছ নিয়েছি। মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই রকম মাঝারি সাইজের মাছের টেস্টটা ভালো হয়। প্রথমে আমি মাছগুলোতে নুন ও হলুদ মাখিয়ে নেব। প্রথমে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এরপর সামান্য লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তেল দিয়ে মাছটা ম্যারিনেট করলে কড়াইতে লেগে যাবে না আর কড়াইতে দিলে তেলটা ছিটকাবে না। মাছগুলো ভালোভাবে নুন ও হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। এখানে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে বেশ খানিকটা রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেব। প্রথমে আমি 4টে মাছ দিয়ে দিলাম। একসাথে বেশি মাছ দেব না, তাহলে ভালোভাবে ভাজা হবে না। মাছগুলো এক সাইড ভাজা হলে উল্টে নেব। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে নিলাম। এইভাবে আরো এক সাইড ভাজা হলে উঠিয়ে নেব। মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এইরকম ভাজা হলে উঠিয়ে নিতে হবে, একটু লালচে করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। এবার বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব। মাছগুলো সব ভেজে নিলাম, এবার উঠিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজার পর একটু তেল বেশি হয়েছে, তাই কিছুটা তেল আমি উঠিয়ে রেখেছি। পার্শে মাছে খুব বেশি তেল লাগে না। এবার আমি এই তেলের মধ্যে 1/4 টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এরপর 2 টিস্পুন সর্ষে বাটা দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। জল দিয়ে মশলাটা মিশিয়ে নিলাম, না হলে পুড়ে যেতে পারে। এখন আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার একটু কষিয়ে নেব। এখানে আমি 1 টিস্পুন সাদা সর্ষে ও 1 টিস্পুন কালো সর্ষে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে বেটে নিয়েছি। এরপর বাটি ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। এবার আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেব না, গ্রেভিটা একটু ঘন হবে, তাই জলটা একটু কম দিতে হবে। এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটতে শুরু করেছে, এবার ভাজা মাছগুলো একে একে দিয়ে দিলাম। খুব বেশি ফোটানোর দরকার নেই। পার্শে মাছ রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। মাছগুলো বেশি সিদ্ধ হয়ে গেলে টেস্টটা কিন্তু ভালো লাগবে না। এবার আরো 2টো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এবার একটু মিশিয়ে নিলাম। লঙ্কাটা খুন্তি দিয়ে একটু কেটে দিলাম, তাহলে ঝালটা ভালোভাবে ঢুকবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 মিনিট রান্নাটা হতে দেব। এবার 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে কালারটা ভালো আসবে। এবার আমি মিশিয়ে নিলাম। গ্রেভিটা ঘন হয়ে এসেছে এবং মাছটাও একদম তৈরি হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। সর্ষে দিয়ে মাছ রান্না করলে শেষে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে টেস্টটা ভালো হয়। এবার আমি মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখন নামিয়ে পরিবেশন করে দেব। তৈরি হয়ে গেল পার্শে মাছের সর্ষে ঝাল। গরম গরম ভাতের সাথে এটা খেতে ভীষণই ভালো লাগে। আপনারাও এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। আর আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি। পরে হাজির হয়ে যাব নতুন আরও একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।